বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ এই ট্যাগলাইন এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল। আর সেই খেতাব জুড়ে দেওয়া হয়েছে দেশের অন্যতম ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খানের নামের সঙ্গে। কিন্তু এই কথিত প্রশংসাই যেন এখন বুমেরাং হয়ে ফিরে এসেছে তার জীবনে। পোস্ট, শেয়ার, ভিডিও, রিল সবখানেই অ্যাডলফ খানের ছবি, কখনো বর্ণাঢ্য পোশাকে, কখনো স্টাইলিশ লুকে। একজন স্টাইলিশ মানুষ হয়তো হতেই পারেন, কিন্তু স্রেফ চেহারার কারণে দেশের সবচেয়ে সুদর্শন এর দাবি কি সত্যিই তিনি করেছেন? এগুলো কিন্তু আসলে মানুষের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে এবং আমাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। আপনারা দয়া করে আমার এই কথাটা বোঝার চেষ্টা করবেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে অ্যাডলফ খান লিখেছেন, আমি কখনোই বলিনি আমি দেশের সবচেয়ে সুদর্শন। আমি একজন শিক্ষিত, সচেতন এবং স্পষ্টভাষী মানুষ। আমাকে নিয়ে তর্ক বিতর্ক করে নিজের সময় নষ্ট করবেন না, বরং ভাবুন আমি আসলেই এমন কিছু বলার মতো মানুষ কিনা। অ্যাডলফ স্পষ্ট করে দিয়েছেন যে পুরস্কার তিনি পেয়েছেন তা সেরা স্টাইলিশ ফ্যাশন ডিরেক্টর হিসেবে, কোনো সুন্দর প্রতিযোগিতার সেরা সুদর্শন পুরুষ হিসেবে নয়। নিজেকে বরাবরের মতো ব্যতিক্রম বলেই দাবি করেছেন অ্যাডলফ খান। তিনি লেখেন, আমি কারো মতো হব না বলেই অ্যাডলফ খান হতে চেয়েছি। 2008 সালে র্যাম্প মডেল হিসেবে মিডিয়ায় পথ চলা শুরু করেন অ্যাডলফ খান। বর্তমানে তিনি শুধু র্যাম্পেই থেমে নেই, কাজ করছেন সিনেমার জন্য স্টাইলিশ ডিজাইনার হিসেবেও। নিজস্ব স্টাইল, ব্যক্তিত্ব ও চিন্তার জন্য ইতোমধ্যেই আলাদা একটি অবস্থান তৈরি করেছেন ফ্যাশন দুনিয়ায়। তবে এ ঘটনায় আবারও সামনে এলো এক পুরনো প্রশ্ন, সামাজিক মাধ্যমের ট্রেন্ড কি সত্যি নাকি স্রেফ এক ধরনের ডিজিটাল বিভ্রান্তি?